আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আজকে এমন একটি দৃশ্য আমি দেখাবো যে একজন প্রবাসী বাবা দীর্ঘদিন প্রবাস থাকার পর যখন বাড়িতে আসার আগ মুহূর্ত বাড়ির যে সদস্যরা তারা কি করে এবং প্রবাসী ভাইয়ের ছেলেটি কি করতেছে আমি একটু দেখি। মারুফ, কি চাচা? কেমন আছো? ভালো আছি। তো এখন তো ঈদ ঈদ নাই, কোনো অনুষ্ঠান নাই, তুমি এই বাড়িঘর ধুইতেছো কে লেগা? আমার বাবা আসবে তো প্রবাস থেকে। এদিকে এদিকে তাকাও। কি? আমার বাবা আসবে তো প্রবাস থেকে, তার জন্য। ও, তোমার বাবা প্রবাসে থেকে আসবে? জি। ও, তো তোমার বাবা প্রবাস থেকে আসলে তোমার ঘর দুয়ার সম্পর্ক কি? আমার বাবা দীর্ঘদিন টাকা কামাই করে এই ঘরটা বানছে আমার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কি আমি বুঝতে পারি না, আবার বলো। আমার এদিকে বাবা তাকাও। আমার বাবা দীর্ঘদিন অনেক টাকা কামাই করে ঘরটা বানছে, তার জন্য আমার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ঘরটা ধুইতাছি। ও, তার মানে মানে দীর্ঘদিন পর তোমার বাবা বিদেশ থেকে দেশে আসতেছে, জি। এই ঘরটা বানছে, আর তোমরা বাবার জন্য এই ঘরটি সুন্দরভাবে ময়লা পরিষ্কার করতেছ না? জি। তো দর্শক, আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশের যারা প্রবাসে থাকে সেই প্রবাসীদের যে বাড়িতে যারা থাকে প্রিয় মানুষগুলাই, সেই প্রবাসী বাবা যখন বাড়িতে আসবে সেই কথা শুনে যেই ঘরটি থাকে তারা সেই ঘরটিকে কি সুন্দরভাবে পরিষ্কার করতেছে তার প্রবাসী ছেলে। সব প্রবাসীকে হাজারো সালাম জানাই যে আপনারা অনেক দিন পর দেশে আসেন। আসলে প্রবাস থাকাই মানে কষ্ট, আর প্রবাসে যারা থাকে গ্রামের প্রিয় মানুষগুলাই রেখে, বিশেষ করে বাংলাদেশে আমাদের প্রবাসী বেশি, যে আমরা নরসিংদী ডিস্ট্রিক্টে আসলে প্রবাসী বেশি। তাই প্রবাসীরা আসলে বাড়িতে আসার অনুভূতিটা প্রবাসীর বাড়ির লোকজনের কাছে আসলে ঈদের চেয়েও আনন্দময়।